আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে একটা জিনিস আমাদের একটু জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। a to the power 0 is equal to 1. a to the power 0 is equal to 1, কমা দিয়ে কিন্তু লিখতে হবে, হ্যাঁ। a not is equal to 0, a not is equal to 0। a to the power 0 is equal to 1 যখন a not is equal to 0। ওকে, a to the power 0 equal to 1 যখন a not equal to 0। আবার বলছি, মানে এই বেজে 0 হওয়া যাবে না, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় এর ফলাফল 1 হয়, মাথায় রাখবেন। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ফলাফল হয় 1। কেন 1 হয় আমি বলবো, কিন্তু শর্ত আছে, a not is equal to 0, মানে এই ভিত্তিতে 0 হওয়া যাবে না। ভিত্তিতে যদি 0 হয় তাহলে কি হবে জানেন, 0 to the power 0। 0 to the power 0 এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, বা অনির্ণেয়, ঠিক আছে। তারপরে 0 to the power 0 এই ফর্মটা অসংজ্ঞায়িত, যেমন 1/0 এই ফর্মটা কি অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, যেমন 0/0 এই ফর্মটা কি অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, ঠিক আছে। 0/0 অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, তার মানে এই বেজে 0 হওয়া যাবে না। বেজে 0 বাদে অন্য যে কিছুই থাক না কেন, তার উপরে যদি পাওয়ার 0 থাকে এর ফলাফল হয় 1। যেমন আমি যদি বলি 5x to the power 0, আপনাকে যদি বলা হয় 5x to the power 0 এর ফলাফল কত, আপনি বলবেন 1। কেন? কারণ বেজে এখানে যাই থাক না কেন, পাওয়ারে যদি 0 থাকে তাহলে এই ফলাফল কত হয়, 1 হয়, এই ফলাফল 1 হয়, ঠিক আছে। আচ্ছা, যদি বলেন যে 3x divided by 7 to the power 0 এর ফলাফল কত, আপনি বলবেন 1। কেন? কারণ এই পুরোটার উপরে পাওয়ার 0 আছে, এখানে যাই থাক না কেন বেজে, এখানে বেজ, এটা বেজ না, এই পুরোটাই কিন্তু বেজ, 3x/7 পুরোটাই বেজ, বেজে যাই থাক না কেন পাওয়ার যদি 0 থাকে তাহলে এই ফলাফল কত হবে, 1ই হবে, অন্য কিছু না। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে তার ফলাফল 1। তবে অবশ্যই এই বেজে 0 হওয়া যাবে না, মানে 0 to the power 0 যেহেতু অসংজ্ঞায়িত, তাই এখানে বেজে যা থাকবে সেই মানটা 0 হওয়া যাবে না, তাই a not equal to 0, এই যে a not equal to 0 লেখা আছে, ঠিক আছে। এখন অনেকে জানতে চাই যে ভাই a to the power 0 এটার মান 1 কেন? আচ্ছা, a to the power 0 কেন 1 দেখেন। আচ্ছা, a to the power 0 এটাকে কি আমি লিখতে পারি a to the power 5 - 5 লিখতে পারি কিনা? পারি, কারণ a to the power 0 এই 5 - 5 করলে তো 0ই হয়, এই 5 - 5 করলে কি হবে, 0ই হবে, রাইট। আচ্ছা, এখন আমি এটাকে ভেঙে দিব, a to the power 5 into a to the power -5, এটাকে ভেঙে এরকম লেখা যায়, যায় না, যায় না। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে x to the power m ডট, সবাই একটু তাকান, এই জায়গাটা একটু খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা অঙ্ক করার সময় আপনাকে খুব ভোগাবে কিন্তু, হ্যাঁ। এটাকে আমরা কি লিখি, x to the power m plus n লিখি না? এইটাকে যদি এইটা লেখা যায়, তাহলে কোথাও যদি এইটা থাকে তাহলে তাকে এইটা লেখা যায়, মানে এটা হচ্ছে অনেকগুলো রাশি ভাঙা ভাঙা অবস্থায় ছিল, সেইগুলোকে কম্বাইন করছি। এটা হচ্ছে কম্বাইন রাশিকে এরকম ভেঙে ভেঙে লিখতে হবে অনেক সময় কিন্তু, মানে x to the power m plus n is equal to, এইটাকে ভেঙে আমি লিখতে পারবো x to the power m ডট x to the power n। আমি বুঝাচ্ছি ভালো করে দেখেন। মনে করেন কোনো একটা বেজের উপরে অনেকগুলো পাওয়ার যোগ বিয়োগ আকারে আছে, যোগ বিয়োগ m plus n, সরি m plus n minus p minus p minus a plus b। হ্যাঁ, দেখেন এই যে একটা বেজের উপর যদি এরকম অনেকগুলো পাওয়ার যোগ বিয়োগ আকারে আছে, তখন দেখেন একটা সিঙ্গেল বেজের উপর যদি অনেকগুলো পাওয়ার এরকম যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা কি করতে পারি জানেন, আমরা এইগুলো আছে, এই প্রত্যেকটা পাওয়ারকে, এই যে প্রত্যেকটা পাওয়ারকে আলাদা আলাদা করে এই বেজের উপরে দিতে পারি। কিভাবে? x to the power m কে আলাদা করে দিব, তারপরে তো গুণ, অবশ্যই মানে এগুলো সব ভেঙে ভেঙে দিব, আর মাঝখানে সব গুণ বসাই দিতে হবে কিন্তু। এবার x to the power n বসাই দিব, ডট গুণ, এবার x এর উপরে পাওয়ার এই যে মাইনাস পি বসাবো কিন্তু, x to the power মাইনাস পি এই চিহ্ন সহ, আবার গুণ x to the power মাইনাস এ, আবার গুণ x to the power b। মানে এই রাশিটা ইজ ইকুয়াল টু এটা লেখা যায়, মানে সোজা কথা এইগুলো কম্বাইন করেই যেহেতু আমি এটা পাইছিলাম, তাহলে এটাকে ভাঙলে আবার এটা পাবো, বিষয়টা এরকম। মানে আমি বোঝাতে চাচ্ছি কোনো কিছুর উপরে মনে করেন কোনো একটা বেজের উপরে এরকম অনেকগুলো পাওয়ার যোগ বিয়োগ আকারে আছে, তখন এই প্রত্যেকটা এই যে যোগ বিয়োগ আকারে যেগুলো রাশি আছে না, প্রত্যেকটাকে এই বেজের উপরে বসানো যাবে,
আর সবার মাঝে গুণ আকার গুণ চিহ্ন দিতে হবে। তার মানে এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার পি গুণ এক্স টু দি পাওয়ার কিউ গুণ এক্স টু দি পাওয়ার মাইনাস বি, কারণ এইগুলোকে কম্বাইন করেই কিন্তু এটা পাইছিলাম। তাহলে এটাকে ভাঙলে আমি এটা পাবো। রিভার্স প্রসেস ভাই, রিভার্স প্রসেস, এছাড়া কিছু না। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন আমি যদি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 মাইনাস 5 লিখতে পারি। একজন বলছে ভাই a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমি যদি a টু দি পাওয়ার 7 মাইনাস 7 লিখি, তাও হবে, সমস্যা নাই, আপনার ইচ্ছা, আপনি 10 মাইনাস 10 লেখেন। এখন এই a টু দি পাওয়ার 5 মাইনাস 5 এটাকে আমরা সূত্র অনুসারে ভাঙবো a টু দি পাওয়ার 5 ডট, কেন ডট? এই যে এই বেজের উপরে অনেকগুলো পাওয়ার আছে, এগুলো পাওয়ারকে এখন এই প্রত্যেকটা পাওয়ারকে এখন এর উপরে আলাদা আলাদা করে দিব, তাহলে মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে। তাহলে a টু দি পাওয়ার মাইনাস 5, তো এটা হচ্ছে a টু দি পাওয়ার 5, আর a টু দি পাওয়ার মাইনাস 5 মানে 1 বাই a টু দি পাওয়ার 5। এই যে 1 বাই a টু দি পাওয়ার 5, এই 1 বাই a টু দি পাওয়ার 5, এই a টু দি পাওয়ার 5 আর a টু দি পাওয়ার 5 ক্যান্সেল হলে থাকতেছে 1, তার মানে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তার মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তার ফলাফল 1 হবে। হ্যাঁ, এটা একটা সূত্র, a টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার 5, আমি এটা দেখাচ্ছি। তাহলে a টু দি পাওয়ার কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে তার ফলাফল কেন 1 হয়, এই বিষয়টা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আর একটা ফর্মুলা দেবো, তারপর আমরা অঙ্ক করা শুরু করবো, ঠিক আছে? দেখেন 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস m, এইটা সমান এইটা। এখন অনেকে বলে কিভাবে আসলো? ওই আগে যে ফর্মুলা পড়ছি সেটাই, আগে যে ফর্মুলা। কিভাবে দেখেন, এই 1 উপরে 1 আছে, এই 1 মানে কি আমি লিখতে পারি x টু দি পাওয়ার 0, 1 মানে কি আমি লিখতে পারি x টু দি পাওয়ার 0, আর নিচে আছে x টু দি পাওয়ার m। তা আমরা একটু আগে কি পড়ছিলাম, এখানে বেজ x, এখানে বেজ x, তাহলে এই দুইটাকে যদি কম্বাইন করে লিখি তাহলে এই দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখবো। উপরে আছে পাওয়ার 0, তো উপরে যে পাওয়ার থাকে যেভাবে থাকে আর বসাই দেই, আর নিচে এই পাওয়ারটা যখন উপরে উঠবে তখন সাইন পরিবর্তন হবে, তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তার মানে এই 0 তো কোনো ভ্যালু নাই, 0 থেকে মাইনাস m গেলে x টু দি পাওয়ার মাইনাস m, তার মানে 1 বাই x টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস m। আমার কথা কি বুঝছেন? আর আমি সহজে যেভাবে মনে রাখতে বলি স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে যে 1 এর নিচে, এদিকে তাকান, এদিকে তাকান, 1 এর নিচে যাই থাকুক না কেন, 1 এর নিচে 1, আবার বলছে এখানে 1 থাকবে, 1 এর নিচে যাই থাকুক না কেন, যদি x টু দি পাওয়ার p থাকে, তাহলে এই নিচে যেটা থাকবে, 1 এর নিচে যেটা থাকবে, এটাকে যদি উপরে তুলতে চাই, মানে নিচ থেকে উপরে তুলতে চাই, তাহলে কিছুই না, এখানে এই পাওয়ারের আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বদলাই দিবেন। তার মানে এই জিনিসটা, এই উপরে 1 আছে, 1 থাকবেই, এখানে যা আছে সেটা কিন্তু থাকবেই, আর নিচ থেকে উপরে উঠে যাবে, এটা নিচ থেকে উপরে উঠলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে p এর আগে প্লাস আছে, হয়ে যাবে x টু দি পাওয়ার মাইনাস p। এই 1 এর তো কোনো ভ্যালু নাই, তাই আমরা লিখতেছি x টু দি পাওয়ার মাইনাস p। কথা কি বুঝছেন? ভ্যালু নাই না মানে 1 এর সাথে গুণ করলে 1ই হয়, মানে এইটার সাথে 1 গুণ করলে এটাই হবে। এখন যদি 1 বাই x টু দি পাওয়ার মাইনাস r থাকে, এরকম থাকে, তাহলে এই নিচেরটাকে কি উপরে তোলা যাবে না? হ্যাঁ, তাও এই নিচেরটাকে উপরে তোলা যাবে। কিভাবে? এই উপরে যেটা থাকবে সেটা থাকবে, ওইটাকে ওইভাবেই রাখবেন। হ্যাঁ, আর এই নিচ থেকে উপরে গেলে পরে এখানে পাওয়ারের সাইন পরিবর্তন হবে, তাহলে এখানে মাইনাস আছে, উপরে যে প্লাস হয়ে যাবে, তাহলে এটা x টু দি পাওয়ার r। এখন 1 গুণ আকারে থাকলেও যা, না থাকলেও তাই x টু দি পাওয়ার r লিখতেছি। আমার কথা কি বুঝছেন? 1 এর নিচে যদি কোনো কিছু থাকে, এখন যদি এরকম থাকে যে 5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m, সাপোজ আপনি এরকম পাইলেন, তাহলে উপরে যা থাকবে সেটাকে ওরকমই লিখবেন ইনটু, আর এই নিচের রাশিটাকে উপরে তুলে দিলে এই এর আগে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস। আমার কথা কি বুঝছেন? তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা লেখা যায়। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে রিভার্স, প্রত্যেকটা রিভার্সও কিন্তু এক্সিস্ট করতেছে। তার মানে x টু দি পাওয়ার মাইনাস m, এটাকে কিন্তু আবার এই জিনিসটাকে, এদিকে তাকান, কোনো কিছুকে যেমন 1 এর নিচ থেকে উপরে তোলা যায়, সেই ক্ষেত্রে আবার উল্টাভাবে কোনো কিছুকে 1 এর নিচেও নেওয়া যায়। তার মানে এই রাশিকে যদি আমি 1 এর নিচে লিখি তাহলে কিছুই না, এখানে যে সাইন আছে সেই সাইনটা উল্টাই দিবেন, প্লাস আছে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থেকে মাইনাস, তাহলে এই জিনিসটাকে যখন 1 এর নিচে নিয়ে যাব তখন এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। মানে কোনো একটা রাশিকে যদি 1 এর নিচ থেকে উপরে তুলতে চাই তাহলেও আমার পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে। কোনো একটা রাশিকে যদি উপরে আসে 1 এর নিচে নিয়ে যেতে চাই, মানে ভাগাকারের নিচে নিয়ে যেতে চাই, তাও পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে। এইভাবে পড়েন, খালি খালি যে যোগ গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, এইভাবে না পড়ে এইভাবে পড়েন যে কখন চিহ্ন পরিবর্তন হচ্ছে, কখন চিহ্ন পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে?